হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাফারি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে আমার দিনটা একটু হেক্টিক হয়ে গেছে, তার মধ্যে তো মুষলধারে বৃষ্টি পড়ছে, অন্ধকার করে এসছে। আজকে ফ্রাইডে। কি হয়েছে ব্যাপারটা, সকাল থেকে উঠে তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা এগুলো করেইছি। তারপরে এসে আমি ঠাকুরের বাসনটা মাজছি। ইতিমধ্যেই এত ঝমঝমের বৃষ্টিটা নামলো যে আমি তখন যেতেও পারছি না। তারপর কোনো মতে হাত পা ধুয়ে যেতে যেতে গিয়ে দেখি পুরো ঠাকুর ঘরে আর যে গেমিং রুমের পুরো জানলা দিয়ে বৃষ্টির জল ঢুকে অনেকটা ভিজে গেছে। আবার সেই জায়গাগুলো মুছলাম, চারিদিকটা ভালো করে মুছে টুছে ঠাকুরের বাসন মাজলাম, মেজে তারপরে হাত পাত ভালো করে ধুয়ে ছাদে গেলাম, ঠাকুরের ফুলটা নিয়ে এলাম, নিয়ে এসে তারপর স্নান টান করে পুজো দিলাম, দিয়ে আমি লাঞ্চ করে উঠলাম। এখন 3:30 বাজে। মুষলধারে বৃষ্টি পড়ছে, তার মধ্যে তো মাঝে মাঝে খুব জোরে জোরে মেঘও ডাকছে আর বাজও পড়ছে। তো ওই জন্য আমি টিভিও চালাতে পারছি না, ভয় বাই চান্স যদি টিভি উড়ে যায় তখন চাপ হয়ে যাবে। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। জানলার পাশে এই যে এখানে টপগুলো রাখা থাকে, এখানে তো এটা 9 o'clock, যেটাকে তো পায়রা খেয়ে পুরো একাকার করে দিয়েছে। তবু আমি কোনোভাবে এটাকে এখনও বাজ পাইপ দিয়ে চেষ্টা করে রেখেছি। বেঁচে তো আছে, বাট জানি না কতদিন বাঁচাতে পারবো। কত ছিল, পুরো ভরা ছিল টপটা, সেখানে এক সাইডে চলে এসছে আর মানে বাকিগুলো সব খেয়ে ফেলে দিয়েছে। আর এটা দেখছো, এইটা একটা লঙ্কা গাছ। আমি লঙ্কা শুকনো করে তারপরও দানা ফেলেছিলাম, এখান থেকে 2টো গাছ হয়েছে। এটা বেসিক্যালি ওই ডালিয়া গাছের টপটা ছিল। ডালিয়াটা অনেকদিন বেঁচে ছিল, 1-2 মাস কি 2.5 মাস আগে মরে গেছে ডালিয়াটা। তো ওখানে আমি ফেলেছিলাম। 2খানা গাছ আছে, একটা ছোট, একটা এত বড় হয়ে গেছে। এটা ফুলও এসছে, জানি না, এই যে ফুলে কুড়িও এসছে। এটা লঙ্কা হলে তারপর দেখবো কত ঝাল হয়, কারণ যেই লঙ্কাটা ফেলেছিলাম ওটা অনেক ঝাল লঙ্কাই ফেলেছিলাম আমি। আর বাইরে তো ননস্টপ বৃষ্টি পড়েই যাচ্ছে। এরকমভাবে যদি আর বেশিক্ষণ বৃষ্টি হয় তাহলে তো চারিদিকে পুরো জল জমে একাকার অবস্থা হয়ে যাবে। দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তো সে তো আর থামার নাম নিচ্ছে না। এখন 5:30 বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে, দুপুর থেকেই অন্ধকার। তো যাই হোক, এখন ঠাকুরকে সন্ধে দেবো, দিয়ে তারপরে বাড়ি যাবো। আর এদিকে আমার কফি খাওয়া হয়ে গেছে। আজকে চলে এলাম, এখন জাস্ট 6টা বাজে, বিকজ বাবা আজকে ফিরতে অনেকটা লেট হবে, অনেক রাত হবে। তো মা একা রয়েছে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি এলাম। এই যে তাড়াতাড়ি এসছি বলে আমি আজকে মাকে জ্বালাচ্ছি, বলে চাউমিন করে দাও। আমার জন্য চাউমিন করেছে, নিজেও খাবে, কিন্তু নিজের জন্য কোনোদিনও করতো না, তাই তো? আমি বলেছি বলেই করলো। আর এই ভিডিওটা দেখবে আর বাবা বলবে হ্যাঁ হ্যাঁ আমি বললে করো না, মেয়ে বলেছে বলে করেছো, তাই তো? বাবা আজকে রান্না করে দিয়েছে অনেক কিছু, আমার ভালো লাগছে না। যে কালকে ঘর মুছেছি, বাসন মেজেছি, কালকে মায়েরও হাউস হেল্প আসেনি। এটা হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল চাউমিন, যেটা কিনা সাদা হয়। ছোটবেলা থেকে আমি এটাই খেয়ে বড় হয়েছি, আর আমার এটা জাস্ট দুর্দান্ত লাগে। ডিম দিয়ে, আলু দিয়ে, আর সবাই অনেকে দেখেছে আলুটাকে আলু ভাজার মতন করে কাটে, কিন্তু আমার মা বরাবরের জন্য আলুটাকে এরকম ছোট ছোট চৌকো চৌকো করে কাটে। এটা ভালো লাগে মুখে পড়লে আমার, সিম্পল একদম। একটু দাও, দেখে কালার দেখে মনে হচ্ছে একটুখানি দেখ, দিয়েছি লাস্ট পর্যন্ত। একটু গোলমরিচটা দেখ, নাহলে আর একটু দেবো। একটু দাও, একটু নুনও লাগবে সামান্য। এখানে হচ্ছে, এটা হচ্ছে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর গোলমরিচ দিয়ে। আর মা যখন খাবে মা এটার সাথে সস নেবে, বাট আমি চাউমিন বা রোলে কখনো সস খাই না। রোলে খাই না, এটাই খাই, ভালো লাগে আমার। হ্যাঁ, তুমি চাউমিনে খাও, কিন্তু আমি চাউমিনেও খাই না, আমি শুধু শুধু বরঞ্চ সস খেতে ভালোবাসি। তো এই যে চাউমিন নিয়ে চলে এসছে মা, আমি বললাম একটাই প্লেটের মধ্যে নাও, দুজনের খেতেই সুবিধা হবে। তো চলো এখন দুজন মিলে চাউমিনটা এনজয় করি গল্প করতে করতে। মা চাউমিনের প্লেটটা দিয়ে একটুখানি ফ্রেশ হতে গেছে, যেহেতু এতক্ষণ গরমের মধ্যে রান্না বান্না করছিল। তো যাই হোক, চলো মা এলে দুজন মিলে স্টার্ট করি।